আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে এলিয়েন এক্সের মেইন নেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো এই টেলিগ্রাম চ্যানেলটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন করার পর এখানে যে ইভেন্টগুলো শেয়ার করা হয় এগুলো যদি আপনারা প্রতিনিয়ত জয়েন করেন এবং আপডেটগুলো ফলো করেন, ইনশাল্লাহ এখান থেকে মাস শেষে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমি সকালে আপনাদের মাঝে একটা পোস্ট করছিলাম এবং পোস্টের নিচে লিখে দিয়েছিলাম অপেক্ষা করেন, এটা ভিডিও পাবেন। তো এই ইভেন্টটা আমরা এলিয়েন এক্সে যারা জয়েন করেছেন, এলিয়েন এক্স আমি মেনশন করে দিয়েছি। এটাতে যদি ক্লিক করেন, এটাতে ক্লিক করলে এলিয়েন এক্সের যে টেস্টনেট আমি শেয়ার করছিলাম, এই টেস্টনেটের কিন্তু আমি ভিডিও করে দিয়েছিলাম। একটু খেয়াল করেন, এই যে এলিয়েন এক্সের আমি টেস্টনেটের ভিডিও করে দিয়েছিলাম। তো এই এলিয়েন এক্সের টেস্টনেট ইভেন্টে যারা জয়েন করেছেন, ঠিক আছে, এবং যারা জয়েন করেন নাই তারাও জয়েন করতে পারবেন, এবং যারা জয়েন করেছেন তারা তো মাস্ট বি জয়েন করবেনই। এলিয়েন এক্সের এই মেন নেটের টাস্ক অ্যাভেলেবেল হয়েছে, ঠিক আছে। তো এই এলিয়েন এক্সে যে টেস্ট নেটে আমরা কাজ করছিলাম, এই টেস্ট নেটটার ইভেন্টটা ইন্ড হয়ে গেছে এবং ওরা মেন নেট মার্কেটে লঞ্চ করছে, ঠিক আছে। এই মেন নেট শেষ হলে ওদের টোকেনটা মার্কেটে লিস্টেড করবে, তখন আমরা সেল দিতে পারবো, ঠিক আছে। তো এই মেন নেটে কীভাবে জয়েন করবেন, জয়েন প্রসেস A to Z দেখাই দেবো। তার নিচে দেখেন আমি একটা আপডেট দিয়েছি, এখানে একটু খেয়াল করেন। এখানে বলছে এলিয়েন এক্স জিনিয়াস পাসপোর্ট হোল্ডার হু কালেক্ট ওয়ান সেট অন এলিয়েন এক্স স্টার এনএফটি সিরিয়াস ক্যান আনলক টু সোফারেম এনএফটি, ঠিক আছে। মানে ওরা বোঝাতে চাচ্ছে যে এলিয়েন এক্সের যে মেননেটে যে পাসপোর্ট এনএফটিটা আছে, এই এনএফটিটা যারা মিন্ট করবে তারা এক্সট্রাভাবে 5 লক্ষ এলিয়েন এক্সের প্রাইস পুল তাদেরকে দিবে, ঠিক আছে। এই 5 লক্ষ যারা মিন্ট করবে 5 লক্ষ এলিয়েন টোকেন AIX টোকেন সবাইকে সমান ভাগে ভাগ করে দিবে, ঠিক আছে। তাই আমি বলবো, যেহেতু এটাতে প্রথমে বলি এটাতে একটু ডলার খরচ হবে আপনাদের, $5 থেকে $6 বা $7 মতো খরচ হতে পারে। তাই ডলার খরচ হলেও আপনারা কাজটা করে রাখেন। যারা টেস্টনেটে জয়েন করেন নাই তারা জয়েন করবেন, এবং যারা জয়েন করেছেন তারাও জয়েন করবেন। তো কীভাবে এটাতে এনএফটিটা মিন্ট করবেন, এনএফটি মিন্ট করার জন্য আপনাদের AIX টোকেন লাগবে, ঠিক আছে। ওদের যে এলিয়েন এক্সের AIX টোকেন, এই AIX টোকেনটা কিন্তু আমাদেরকে নিতে হবে। তো AIX টোকেনটা কীভাবে নেবেন, AIX টোকেনটা নেওয়ার জন্য দেখেন ব্রিজ বলে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনারা কি ওই ব্রাউজার দিয়েও করতে পারেন, সবথেকে ভালো হয় আপনারা বিটগেট ওয়ালেটে, আপনারা যেই ওয়ালেটে ডলার আছে সে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো বিটগেট ওয়ালেট দিয়ে সবথেকে করলে ভালো হবে, ঠিক আছে। তো বিটগেট ওয়ালেটটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আপনাদের কিছু পরিমাণ AIX টোকেনটা ব্রিজ করতে হবে। তো ব্রিজ করার জন্য আপনারা যদি মনে করেন আপনারা বিলাস্ট ডলার দিয়েও করতে পারেন, ঠিক আছে, জেকেসেন ইরা ডলার দিয়েও করতে পারেন, আরবিট্রিয়াম নেটওয়ার্কের ডলার দিয়েও করতে পারেন, ঠিক আছে। আরবিট্রিয়াম নেটওয়ার্কে উইথড্র ফি বাইন্যান্স থেকে উইথড্র ফি কম, বাইন্যান্স থেকে উইথড্র দিতে পারেন। বিলাস্ট নেটওয়ার্কের ইথেরিয়াম বাইন্যান্স থেকে উইথড্র ফি কম, ওখান থেকে উইথড্র করে নেবেন, ঠিক আছে। যেই একটা কথা বলি, যারা AIX অর্থাৎ এলিয়েন এক্সের টেস্টনেট ইভেন্টে যে ওয়ালেট দিয়ে জয়েন করেছিলেন সেই ওয়ালেট দিয়ে আপনারা কাজ করবেন, যারা টেস্টনেটে কাজ করেছেন। আর যারা মেন নেটে কাজ করবেন তারা যে কোনো ওয়ালেট দিয়ে করলে হবে, কোনো সমস্যা নাই। তো এখন আমি জেকেসেন ইরা আমার কিছু পরিমাণ ডলার ছিল, এই কারণে এটা দিয়ে আমি ব্রিজ করে নেব। তো ব্রিজ করার জন্য এখানে ডিসকভার অপশন দেখতে পাচ্ছেন, ডিসকভার অপশনে ক্লিক করে উপরে দেখেন সার্চ বার, এই সার্চ বারে আমি যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা পেস্ট করে আমি এই যে এখানে ভিজিট লিঙ্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ইন্টার অপশন দেখতে পাচ্ছেন, তো ইন্টার অপশনে ক্লিক করলাম। তো ইন্টার অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে হয়তো আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলতে পারে। এখানে অলরেডি আমার ওয়ালেটটা কানেক্ট দেখাচ্ছে, আমি একটু দেখাই দেয় ডিসকানেক্ট করে দে, ঠিক আছে। তো এখানে যাই হোক, এখান থেকে আপনারা কানেক্ট অপশন পাবেন, ঠিক আছে। কানেক্ট অপশন পেলে পারে ওখানে কানেক্টের উপরে ক্লিক করার পরে ওখানে অনেকগুলো অপশন শো করবে, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, তার ভিতরে দেখবেন বিটগেট ওয়ালেট একটা অপশন পাবেন। বিটগেটের উপরে ক্লিক করবেন, দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো যখন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এখানে ব্রিজ অপশন দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপর আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ব্রিজের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কোন ডলার আছে,
ঠিক আছে, উপরে দেখেন আপনার অ্যাকাউন্টে যে ডলারগুলো আছে এখান থেকে সেই ডলারের একটা টোকেন সিলেক্ট করে দেবেন। তো ইথেরিয়ামের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমার আরবিট্রিয়ামের ইথেরিয়াম আছে, জিকেসেন এরা আছে। তারপরে আপনারা বিলাস্ট নেটওয়ার্কে ডলার দিয়েও করতে পারেন, ঠিক আছে, এইগুলো দিয়ে আপনারা কনভার্ট করতে পারবেন। তো আপনাদেরকে সাজেস্ট করবো আপনার আরবিট্রিয়াম বা বিলাস্টে দিয়ে ট্রাই করবেন, এগুলোতে উইথড্র ফি কম বাইন্যান্স থেকে, ঠিক আছে। তো আমি জিকেসেন ইরা যেহেতু আছে, আমি জিকেসেন ইরাটা আমি সিলেক্ট করে দিলাম উপরে। তো উপরে আমি জিকেসেন ইরাটা সিলেক্ট করলাম এবং নিচে টু অপশনে দেখতে পাচ্ছেন, টু অপশনে আমি এখান থেকে একটু নিচে যাবেন, ওদের মেন নেটের একটা টোকেন আছে, সেই টোকেনটা আমরা ব্রিজ করে নেব। তো ওদের মেন নেটের টোকেনটা কোনটা, এই যে এলিয়ান এক্স দেখতে পাচ্ছেন, এই এলিয়ান এক্সটা আমি মেন নেটের এখানে সিলেক্ট করে দিলাম 2 এর জায়গায়, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমার যেহেতু জিকেসেন ইরা ডলার আছে, এখানে আমি ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পরে এখানে দেখেন সেন্ড অপশন পাবেন আপনারা, এখানে সেন্ড অপশনে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কানেক্ট অপশন দেখতে পারবেন, কানেক্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার সেন্ড অ্যান্ড কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এখানে হয়তো আপনাদের পারমিশন চাইবে, এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের যে কিটা দেওয়া আছে আপনাদের, সেই কিটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ব্রিজ হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে ব্রিজ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো আপনাদের ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখবেন কমপ্লিট অপশন চলে আসবে। যখন কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে দেখবেন যে আপনার এখানে ওই এলিয়ান এক্স টোকেনটা এখানে ব্রিজ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনারা ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে আসার পরে আপনার যে ডলারটা থাকবে, জিকেসেন আমি জিকেসেন দিয়ে করেছি, জিকেসেন ডলারটা কিন্তু আমি এখানে আমার নাই। তো এখান থেকে এখন আমাদের সোয়াইপটা অর্থাৎ আমাদের ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবার টেলিগ্রাম পোস্টে চলে যাব। তো টেলিগ্রাম পোস্টে আসার পরে এখানে দেখেন আমাদের ব্রিজের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এই যে লিঙ্ক আছে মিন্ট লিঙ্ক, এই লিঙ্কটা এখান থেকে কপি করব। কপি করে আমরা এবার ইউজ করব মেসেজ ব্রাউজার। মেসেজ ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব। তো মেসেজ ব্রাউজারে এসে লিঙ্কটা সার্চ করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। করার পরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড সাইনিং অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্ট অ্যান্ড সাইনিংয়ের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর নো সাইনিং দেখালে আপনার এখানে ক্রস বাটন দিয়ে কেটে দেবেন। দেওয়ার পরে একটু তো ক্রস বাটনে ক্লিক না হলে পাশে দেখবেন ক্যান্সেল অপশন আসছে, ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এমন অপশন শো করবে। তো এমন অপশন শো করলে এখানে দেখেন কানেক্ট অপশন। এখন আপনাদের একটা কথা বলি, যখন আমরা ব্রিজ করলাম, ব্রিজ যে ওয়ালেট দিয়ে করলাম, সে ওয়ালেটটাই আপনাদের এখানে আবার কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন। তো আপনারা কানেক্ট অপশনে ক্লিক করার পরে এখানে মেটামাক্স অপশন পাবেন। তো এখানে মেটামাক্স অপশন দেখতে পাচ্ছেন, মেটামাক্সের উপরে ক্লিক করে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। তো আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এখানে সাইনিং চাইবে, তো আপনারা সাইনিংয়ে ক্লিক করে দিয়ে আপনারা সাইনিংটা কমপ্লিট করে নেবেন। তো আমি সাইনিংয়ে ক্লিক করলাম। তো আপনাদের ওয়ালেটটা কানেক্ট করার পরে এবং সাইনিং করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন 2টা টাস্ক আছে, 2টা টাস্ক আপনাদের কমপ্লিট করতে হবে। প্রথমত আপনারা এই যে শেয়ার অ্যান্ড টুইটার একটা ইনভাইট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনারা ক্লিক করবেন। করার পরে গো টু টুইটারের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে টুইটারটা অথরাইজ করতে বলবে হয়তো। তো এখান থেকে আপনারা টুইটার অথরাইজ বা টুইটারে যদি কোনো টুইট করতে বলে, তো আপনারা সেটা এখান থেকে টুইটটা কমপ্লিট করে নেবেন। তো আপনারা যখন টুইটার অথরাইজ করবেন, অথরাইজ কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন শেয়ার অন টুইটার অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড বলে একটা অপশন পাবেন, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে টুইটারে ওখানে পোস্ট করে দেবেন একটা, ঠিক আছে। পোস্ট করার পরে এখানে ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন নিচে বলতেছে এলিয়ান এক্স মেন নেট অ্যাসেস্ট ইথেরিয়াম, বলতেছে এলিয়ান এক্সের মেন নেটের যে আমরা যে ব্রিজটা করলাম সেই ব্রিজটা ওরা করতে বলছে। তো আমরা ব্রিজটা তো অলরেডি করে ফেলছি, তো করা হয়ে গেছে। এখানে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই টাস্কটা আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই টাস্কটা কমপ্লিট না হলে পেজটা একবার রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দিয়ে এই অ্যারো আইকনে আবার ক্লিক করবেন বা গো টাস্কে ক্লিক করে বা অ্যারো আইকনে ক্লিক করবেন, দেখবেন এটা টিক মার্ক চলে আসবে এবং এই টুইটারের পাশে একটা অ্যারো আইকন শো করবে, ওইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ওই টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিট না হলে পেজটা একবার রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করবেন। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে ট্রাই করলাম মেটামাক্স ব্যবহার করে এবং মিস ব্রাউজার দিয়ে। তো মিস ব্রাউজার দিয়ে আমি টাস্কগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে পারলাম না। তো এই কারণে আপনারা কি করবেন, যে লিঙ্কটা আমি কপি করে মিস ব্রাউজারে নিয়ে গেলাম, তো সেই লিঙ্কটা কপি করে আপনারা সেমভাবে আপনারা প্রথমে যে ব্রিজ করা দেখালাম আপনাদের
বিটকিপ ওয়ালেটে। তো বিটকিপ ওয়ালেটে এসে ডিসকভারে ক্লিক করে আপনারা সেই লিঙ্কটা সার্চ করার পরে কানেক্ট করবেন স্টেপ বাই স্টেপ, যেভাবে মিস ব্রাউজারে দেখালাম। কানেক্ট করার পরে এখানে কানেক্টের সময় আমরা যে মিস ব্রাউজারে মেটামাস্ক সিলেক্ট করি, আপনারা মিস ব্রাউজারে কানেক্টের সময় বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করবেন। করার পরে এই অপশনটা আসবে। তারপর এখানে টুইটার কানেক্ট করতে বলবে। টুইটার দিয়ে এখানে আপনারা লগ ইন করে নেবেন এই সাইডে। তো টুইটারটা অথরাইজ করে নেবেন। তারপরে এই মেন নেটের যেটা ইথেরিয়াম, অর্থাৎ আমরা জেকেছেন ইরা থেকে, আমি যে জিকেছেন ইরা থেকে আমরা AIX এলিয়ান এক্সের টোকেনে কনভার্ট করলাম, আমরা অলরেডি করেই ফেলেছি। তো এখানে দেখবেন অ্যারো আইকন পাবেন, অ্যারো আইকনে ক্লিক করলে দুইটাই টিকমার্ক চলে আসবে। টিকমার্ক না আসলে উপর থেকে একবার রিফ্রেশ দেবেন, বা এটা থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে দেখবেন ডেস্কটপ ভার্সন আছে, এই যে ডেস্কটপ ভার্সন, এখানে পাবেন ডেস্কটপ ভার্সনে আপনারা করে নেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে পেজটা রিফ্রেশ করার পরে দুইটাই যখন টিকমার্ক চলে আসবে, তারপর দেখেন এখানে ক্লাইম এলিয়েন জিনিয়াস পাসপোর্ট একটা অপশন চলে আসছে। এই এনএফটিটা আমাদের মিন্ট করতে হবে। তো ক্লাইম এলিয়েন জিনিয়াস পাসপোর্টের উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন অ্যাড অপশন আসছে, তো অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন, কানেক্টে ক্লিক করে দেবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যদি কিছু না আসে, তারপরে আবার আপনারা কি করবেন, ক্লাইম এলিয়েন জিনিয়াস পাসপোর্টে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখবেন যে এটা পারমিশন চাইবে। তো এখান থেকে কিছু পরিমাণ আমাদের ডলার ফি কাটবে, ঠিক আছে। তো এখান থেকে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে লকটা দেওয়া আছে আপনার বিটগেট ওয়ালেটে, সে লকটা আপনার এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আপনার পাসপোর্টটা, অর্থাৎ আপনার এনএফটিটা এখানে মিন্ট হয়ে গেছে। এবার গট ইট অপশন দেখতে পাচ্ছেন, গট ইটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো গট ইটে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে এনএফটিটা মিন্ট করলাম, ঠিক আছে, এনএফটিটা মিন্ট করার জন্য আমাদেরকে 10টা লাকি ড্র দিয়েছে, ঠিক আছে। এই 10টা লাকি ড্রতে আপনি যদি এখানে ড্র করেন, একটু খেয়াল করেন, এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো এইগুলোর কি কিন্তু ভ্যালু আছে, ঠিক আছে। প্রথম এনএফটিটা ড্র করার ক্ষেত্রে আপনি যদি প্রথম এনএফটির পান, এটা 20 সেন্ট মতো দাম আছে। দ্বিতীয় এনএফটিটা 30 থেকে 40 সেন্ট, এবং তৃতীয়টা $1, পরেরটা $2, এবং লাস্টে যেটা আছে এটার দাম কিন্তু মার্কেটে অনেক বেশি, ঠিক আছে। তো এটা যদি আপনারা ভাগ্যক্রমে এটা যদি বেঁধে যায়, আপনি এখান থেকে $20 থেকে $40 এখান থেকে এনএফটিটা সেল করে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন XP পাবেন। তারপরে এখানে আরবিটিএম ডলার, 10টা আরবিটিএম ডলার টোকেন দিবে এবং 5টা আরবিটিএম টোকেন দিবে। এক কথায় আপনার 10টার লাকি ড্র দিয়েছে। এই লাকি ড্রগুলো করলে পারে এইখান থেকে যে ভাগ্যে যেটা বাদে সেটা আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এর ভিতরে যদি এই এনএফটিটা আপনাদের ভাগ্যক্রমে বেঁধে যায়, বা আরবিটিএমের দুইটার ভিতরে যে কোনো একটা বাদে, তাহলে আপনারা ইনস্ট্যান্ট এখানে সেল করতে পারবেন। আর যদি এনএফটির আপনাদের যদি ভাগ্যক্রমে বাদে, তো কোন এনএফটিটার কেমন দাম সেটার মার্কেট লিঙ্ক আমি পোস্টের দিয়ে রাখছি, ভিডিও লাস্টে আমি জানাই দেবো। এবার আমরা লাকি ড্র করব, ঠিক আছে। এখানে দেখেন লাকি ড্র অপশন পাচ্ছেন। 1 লাকি ড্রতে 200 XP এবং 10 লাকি ড্রতে 2000 XP। তো আমি 10 লাকি ড্রতে ক্লিক করে দেখি কি আসে। তো 10 লাকি ড্রতে ক্লিক করলে কিছু আসছে না, তো আমি এখানে 1 লাকি ড্রতে ক্লিক করলাম, ঠিক আছে। আনসাপোর্টেড XP ব্যালেন্স দেখাচ্ছে, তো একটু ওয়েট করেন। তো আচ্ছা, এখান থেকে হয়তো আমাদের এনএফটিটা মিন্ট করতে দেবে না। তো মাই রেওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন, মাই রেওয়ার্ডের উপরে ক্লিক করবেন। যেহেতু লাইভ দেখাচ্ছে একটু সমস্যা হতে পারে। তো এখান থেকে আপনাদের এখানে কালেক্ট স্ট্যাম্প এনএফটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেখে কী অপশন আসে। তো এখান থেকে লাকি ড্র করি, লাকি ড্রটা ক্লিক করলে পরে এখানে ইনসাপোর্টেড ব্যালেন্স দেখাচ্ছে। তো মাই রেওয়ার্ডে দেখি কি ক্লিক করে কি আসে। আচ্ছা, আমাদের এখানে এই লাকি ড্রগুলো ওপেন করতে হলে পরে আমাদের এক্সপি লাগবে। এক্সপি না হলে আমরা এখান থেকে লাকি ড্রগুলো আমরা ওপেন করতে পারবো না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এক্সপিগুলো আমরা কিভাবে কালেক্ট করব। তো আমরা যদি এখানে মাই রেওয়ার্ড অপশনে ক্লিক করি, মাই রেওয়ার্ড অপশনে যদি ক্লিক করেন, এখানে দেখেন আমরা যে এনএফটিটা মিন্ট করলাম, পাসপোর্ট এনএফটি, এই এনএফটিটা মিন্ট করার জন্য আমরা কিন্তু এই যে সুপার এনএফটি হোল্ডার রেওয়ার্ড, এই রেওয়ার্ড থেকে কিন্তু আমরা এলিজিবল হয়ে গেছি, যেটা আমি প্রথমেই বলেছি ভিডিওর শুরুতেই, ঠিক আছে। 5 লক্ষ AIX-এর যে ইভেন্টটা আমাদের আছে, তো এই ইভেন্টটাতে শর্ত ছিল যে ওদের যে পাসপোর্ট গ্যালাক্সি এনএফটি সেটা আমাদের মিন্ট করতে বলছিল, সেটা কিন্তু আমরা অলরেডি মিন্ট করে নিয়েছি। এখন এক্সট্রা যে এনএফটিগুলো আছে, এই এনএফটিগুলো যদি আমরা মিন্ট করি, তাহলে এখান থেকে আমরা এক্সট্রা রেওয়ার্ড পাবো,
ঠিক আছে, আমরা তো অলরেডি রেওয়ার্ড এলিজিবল হয়েই গেছি আমরা মেন নেটে টাস্ক থেকে। তো এক্সট্রা আরও রেওয়ার্ড কমপ্লিট করার জন্য, রেওয়ার্ড পাওয়ার জন্য এই যে লাকি ড্রগুলো ওপেন করতে হলে পারে আমাদের এক্সপি কালেক্ট করতে হবে। তো এক্সপিগুলো কোথায় পাবো? এই যে মেন নেট অপশন দেখতে পাচ্ছেন, এই মেন নেট অপশনে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই যে মেন নেট অপশন, তো মেন নেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো টাস্ক এখানে আছে। ঠিক আছে, এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করা সম্ভব না। কেন সম্ভব না? এখানে দেখেন, এখানে ব্রিজ করতে বলছে। ঠিক আছে, এখানে দেখেন বলতেছে দি ব্রিজ অ্যামাউন্ট রিসার্চ 0.01 ETH, 0.01 ইথেরিয়ামের প্রায় ভ্যালু প্রায় মনে হয় $200 থেকে $300 এমন হতে পারে। তো $200 থেকে $300 দিয়ে তো ভাই কাজ করা এগুলো সম্ভব না। ঠিক আছে, তারপরে এখানে দেখেন, এখানে আছে অ্যাড লিকুইডিটি অপশন আছে, অ্যাড লিকুইডিটি অ্যাড করতে বলছে। তারপরে এলিয়েন এক্স, মিন্ট লিস্ট, ট্রেড এনএফটি, বিভিন্ন ট্রেডের এই স্টেক করতে বলছে। ঠিক আছে, ইউজ অন দি ডিপোজিট এলিয়েন এক্স, অনেকগুলো এখানে টাস্ক আছে। তো এই টাস্কগুলো কিন্তু আমাদের পক্ষে কমপ্লিট করা সম্ভব না। শুধু আমরা যে এনএফটিটা মিন্ট করলাম, তো এনএফটিটা মিন্ট করা থেকে আমাদের এইগুলো হচ্ছে সীমাবদ্ধ, কারণ আমাদের এদের উপর ডিপেন্ড করে আমরা যে এনএফটিটা মিন্ট করলাম, এনএফটিটা মিন্ট করতে গিয়ে ওখানে প্রায় $2 মতো আমাদের খরচ হয়ে গেছে। তো আমরা এনএফটি মিন্ট করা পর্যন্ত ওখানে স্থগিত রাখবো কাজগুলো। তো বাকি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমরা স্কিপ করব। ঠিক আছে, এখন আমরা এই টাস্কগুলো করব না। যদি কখনো কোনো টাস্ক ওপেন হয়, ফ্রিতে কোনো টাস্ক করতে দেয়, সেক্ষেত্রে আমি একটা গ্রুপে শর্ট ভিডিও দিয়ে যাব। সেই ভিডিও দেখে আপনারা কি করবেন, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তো ভাই, যদি আপনারা গ্রুপ ফলো না করেন, গ্রুপের আপডেটগুলো যদি ফলো না করেন, কখন কোন কাজের আপডেট আসছে, এই আপডেটগুলো যদি আপনারা না দেখেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটা পাবেন না। তো অবশ্যই ভিডিও দেখার পরে আপনারা গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, আমি বারবার বলতেছি আপডেটগুলো অবশ্যই ফলো করবেন। আপডেটগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন এবং প্রফিট হতে পারে ইনশাল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।